বিহারে এনডিএ ল্যান্ডস্লাইড ভিক্টরি কি ফ্যাক্টর হোয়াট আর দ্য ফ্যাক্টরস বিহাইন্ড ইট শুনুন কি ফ্যাক্টরস ওটা তো এখন পরিষ্কার হচ্ছে কি ইলেকশন কমিশনের যা দায়িত্ব আছে কি যে কোনো জায়গায় নির্বাচন হয় একটা প্লেইং ফিল্ড লেভেল হওয়া দরকার। এখানে আমরা দেখেছি কি ইলেকশন কমিশন পুরোপুরি বিজেপি যত নিয়ম ভঙ্গ করেছে যত ভায়োলেশন করেছে সেটা ইলেকশন কমিশন কিছুতেই ইন্টারভিন করেনি। আর এটা যদি বিহারে দেখা যায় তাহলে এটা শুধু বিহারের কথা নয়, এটা তো আমাদের পুরো পার্লামেন্টারি ডেমোক্রেসির নিয়মগুলোর ভায়োলেশন হচ্ছে। ধরুন একটা সরকার সরাসরি যা কোড অফ কন্ডাক্ট আছে যা কোড অফ কন্ডাক্ট যা হয়ে যায় সরকারের উপর ওটা সব শেষ করে দিয়েছে। তো এখন নির্বাচনে 5 বছর সবাই লুট হবে আর নির্বাচনের ঠিক 1 মাস আগে ওরা সব এইসব বলে আমরা এটা দেব ওইটা দেব কিছু দিয়েও দেয়। 5 বছর লুটের পর এটা যদি হয় আমাদের পার্লামেন্টারি ডেমোক্রেসি কোথায় দাঁড়াবে আপনি বলুন। সেকেন্ড কথা, আমি নিজে বিহারে ছিলাম আর জায়গায় জায়গায় গিয়ে লোক বলছিল কি কত টাকা বিলি হচ্ছে কত ডিস্ট্রিবিউট হচ্ছে টাকা, এটা তো একটা ওপেন সিক্রেট ছিল। তো ফার্স্ট পয়েন্ট হচ্ছে একটা তো এসআইআর করে আতঙ্কিত করেছে বিহারের গরিবদের। সেকেন্ড হচ্ছে যত কোড অফ কন্ডাক্টের নিয়ম ছিল ওটা সব ভাঙানো হয়েছে। এসআইআর এর কোনো রেজাল্টের সঙ্গে এসআইআর এর কোনো লিংক আছে? সেটা স্টাডি করে বলতে হবে, এখন আমি বলতে পারছি না। কিন্তু একটা কথা আমি নিশ্চয়ই বলবো কি আমাদের যেখানে মহাগঠবন্ধনের কথা আছে সেখানে খুব ভোট কমেছে তা নয়, কিন্তু আর 0.8% বা এরকম কিছু, কিন্তু ওরা যেভাবে বিহারে কাস্ট পলিটিক্সকে আরও স্ট্রেংথ দিয়েছে বিজেপি আর এনডিএ সেটা একটা ঘটনা। আর দ্যাট হ্যাজ পেড দেম ডিভিডেন্ডস, এটা তো বলতে হবে। ওয়েস্ট বেঙ্গলে এই রেজাল্ট বিহারের এই রেজাল্ট ওয়েস্ট বেঙ্গলে কোনো প্রভাব পড়বে? দেখুন ওয়েস্ট বেঙ্গলে পুরোপুরি রাজনৈতিক পরিস্থিতি আলাদা আছে। এখানে একটা নন বিজেপি টিএমসি সরকার আছে আর সেই সরকার ঠিক বিজেপির রাস্তায় চলছে, এটা পরিষ্কার। একদিকে টিএমসি একদিকে বিজেপি, মানুষের সামনে জলে কুমির আর ডাগায় বাঘ, কিন্তু মানুষ এখন ইউনাইটেড ভাবে হয়ে দুজনের বিরুদ্ধে তৈরি হচ্ছে, এটা সবচেয়ে বড় কথা। তো ওয়েস্ট বেঙ্গল আপনি বিহারের সাথে তুলনা করতে পারেন না, ওইটা একেবারে রাজনৈতিক পরিস্থিতি আলাদা আছে। ওইখানে একটা মহাগঠবন্ধন অল্টারনেটিভ ছিল, এখানে লেফট ফ্রন্ট অল্টারনেটিভ আছে, এটা একেবারে পরিষ্কার। আর আমাদের যা অল্টারনেটিভ পলিটিক্স আছে, আমরা তো কাস্ট আর ধর্মের ভিত্তিতে পলিটিক্স করি না, তার বিরুদ্ধে আমরা দাঁড়িয়ে আছি। তো সেই জন্য ওয়েস্ট বেঙ্গলই দুটো শক্তির বিরুদ্ধে আমাদের লড়াই আছে। বাংলায় পরিবর্তনের সম্ভাবনা কতটা আছে কি দেখুন? পরিবর্তন শুধু বলে হবে না, তো পরিবর্তন কোন দিকে এইটা হচ্ছে ব্যাপার। বিহারের পরিবর্তনের মানে মহাগঠবন্ধনের সরকার, ওয়েস্ট বেঙ্গলের পরিবর্তনের মতন যদি আমরা কথা বলি দ্যাট ইজ ফর লেফট ফ্রন্ট, বামপন্থী শক্তিদের পক্ষে। সেটার জন্য তো লড়াই তো আছে। তো সেই জন্য আমার মনে হয় না কি বিহারের সেভাবে খুব প্রভাব পড়বে। একটা সাইকোলজিক্যাল জিনিস বিজেপি চেষ্টা করছে, কিন্তু ওই সব তো হওয়ার কথা। সিপিআইএম এর পক্ষ থেকে কি কোনো কোন কোন দলের সঙ্গে জোট যেতে পারে মানে সেটা আমি বলতে পারছি না, জানবে আর তারাই ঠিক করবে। সেই জন্য ওইটা সিপিআইএম কংগ্রেস আগে তো ইন্ডিয়া জোটে আছে, সেইটা ইন্ডিয়া জোটে আছে, ইন্ডিয়া জোটে। দেখুন আমি আপনাকে বলছি, শুনুন আমি আপনাকে বলছি ওয়েস্ট বেঙ্গলের মেইন ইউনিট হচ্ছে আমাদের সিপিএম আর লেফট ফ্রন্ট। লেফট ফ্রন্ট কি ঠিক করে, ওয়েস্ট বেঙ্গলের সিপিআইএম কি ঠিক করে,
সেটা ওই ডিসিশন করে এখানে পুরো বিশ্লেষণ করে ওরা ঠিক করবে। সেটা আমার বলা একেবারে কোনো অধিকারও নেই, আর আমার কিছু বলারও নেই। আমি শুধু এই কথা বলতে চাই কি এটা ওয়েস্ট বেঙ্গলের মানুষের সামনে একটা খুব বড় চ্যালেঞ্জ। ওয়েস্ট বেঙ্গল আমাদের ইতিহাসে একটা মডেল ছিল ফর সেকুলারিজম, ডেমোক্রেসি অ্যান্ড সোশ্যাল জাস্টিস। ওইটা মমতা ব্যানার্জি একেবারে শেষ করে দিল, শেষ করে দিয়েছে। যদি কোনো বুলডোজার চলেছে ওয়েস্ট বেঙ্গলে, সেটা মমতা ব্যানার্জি বুলডোজার চালিয়েছে বিজেপির নমুনাতে। তো তার বিরুদ্ধে আমাদের দাঁড়িয়ে লড়তে। ম্যাডাম, লাস্ট প্রশ্ন, বিহারে এত মহিলাদের ভোট বলা হচ্ছে বিশালভাবে সুইং করেছে এই এনডিএ জোটে, এটা কি করে সম্ভব? মহিলাদের এখন লোক তো বলছে কি মহিলাদের ভোট সুইং করেছে। এটা ঠিক কি যেখানে 71% মেয়েরা ভোট দিয়েছে, 8% মোর দেন পুরুষ, তো নিশ্চয়ই মেয়েদের ভোটে একটা বিরাট প্রভাব পড়েছে। তো মেয়েদের ভোটকে যারা আন্ডার এস্টিমেট করে, ওদের একটা ভালো শিক্ষা আছে কি মেয়েদের ভোট কোনোদিন আন্ডার এস্টিমেট করা যায় না।